কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতবো আসুন, আপন মনের একটি কোনায়। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতবো আসুন, আপন মনের একটি কোনায়। সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। বুঝতে নারে কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। আজকের ক্লাসে এই রবীন্দ্রসঙ্গীতটি আমরা শিখব। নমস্কার, আমি সুব্রত ঘোষ। সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, পূজা পর্যায়ের এই রবীন্দ্রসঙ্গীতটি আজকের ক্লাসে আমরা শিখব। গীতিমাল্য কাব্যের অন্তর্গত এই গানটির রচনাকাল 1914, বাংলার 14ই চৈত্র 1320। স্থান শান্তিনিকেতন। স্বরবিতান 41-এ গানটির স্বরলিপি রয়েছে। স্বরলিপিকার হলেন অনাদি কুমার দস্তিদার। গানটির তাল হল দাদরাতাল। দাদরাতাল 6 মাত্রা, 2 বিভাগ, 3-3 ছন্দ, 3টি তালি এবং 1টি খালি। তবলার ঠেকা ধা ধি না না তি না ধা। গান শুরু হবে তালের প্রথম মাত্রা থেকে। গানটির স্থায়ী অংশ হাতে তালি খালি সহ দেখিয়ে দিচ্ছি। ধা ধি না না তি না ধা। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, বুঝতে নারে কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। এবার গানের 4টি অংশ স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগের স্বরলিপি ভেঙে ভেঙে গেয়ে বুঝিয়ে দেব, তারপর সবশেষে হারমোনিয়ামে দেখিয়ে দেব। প্রথমে রয়েছে থার্ড ব্র্যাকেটে, দেখুন এই স্বরগুলো হবে যখন অন্তরা এবং আভোগ শেষ করে স্থায়ীতে আসব। গান শুরু করতে হবে পাধা থেকে, তালের প্রথম মাত্রা থেকে গান শুরু হবে। আমি এখান থেকে এই পর্যন্ত আগে গেয়ে দেব, তারপর স্বরলিপি বুঝিয়ে দেব। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, বুঝতে নারে কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। পাধা পা মাগামা তোমার পূজার গারে গারে সানি। এখানে কোমলগার সাথে মা স্পর্শ হয়ে রয়েছে। গারে গারে সানি ছলে তোমায়, সা 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 নিধা পাধা পা, ভুলেই থাকি।
রে গা বুঝতে না রে গা রে সা, কখন তুমি সা 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 নি সা রে সা নি, দাও যে ফাঁকি নিসা নি ধা পা, তোমার পূজার মাগা রে সা নি, ছলে তোমায় সা 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 নি ধা পা ধা পা, ভুলেই থাকি। তারপর অন্তরাতে যাচ্ছি। অন্তরাও স্থায়ীর মতো তালের প্রথম মাত্রা থেকে শুরু হবে, আর হারমোনিয়ামে কোমল গা থেকে। ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়ার পিছন হতে, পাইনে সুযোগ চরণ ছোঁয়ার। ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়ার পিছন হতে, পাইনে সুযোগ চরণ ছোঁয়ার। স্তবের বাণীর আড়াল টানি তোমায় ঢাকি। তারপর প্রথমে বলেছিলাম থার্ড ব্র্যাকেটে যে স্বরগুলো রয়েছে স্থায়ীতে দেখিয়ে দিচ্ছি। মাপা মা আ, তারপর কোমল গারে গা আ, তোমার পূজার। এই শব্দ দুটো বলতে হবে এই স্বরগুলোতে। মাপা মা গারে গা তোমার পূজার, ছলে তোমায় ভুলেই থাকি। এই পর্যন্ত এসে অবসান হলো। ওপরে এটা হলো অবসানের চিহ্ন। এই পর্যন্ত করা হয়ে গেলে তারপর যেতে হয় অন্তরাতে। এবার স্বরলিপি বুঝিয়ে দিচ্ছি। গা গা রে গা রে গা রে গা, ফুলের মালা দীপের আলো রে মা গা রে সা, ধূপের ধোঁয়ার সা রে সা নিধানি, পিছন হতে ধা সা নি ধা পা ধা, পাইনে সুযোগ নি নি সা নি সা, চরণ ছোঁয়ার। দুবার করে নিয়ে এখানে আসতে হবে। সা রে সা নিধানি, স্তবের বাণীর ধা সা নি ধা পা, আড়াল টানি পা ধা পা মা গা পা মা, তোমায় ঢাকি। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। তারপর যেতে হবে সঞ্চারিতে। সঞ্চারী অংশ তালের প্রথম মাত্রা থেকে শুরু হবে। এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে সা থেকে। দেখব বলে আয়োজন মিথ্যা রাখি, আছে তুমুর তৃষা কাতর আপন আখি। দেখব বলে আয়োজন মিথ্যা রাখি, আছে তুমুর তৃষা কাতর আপন আখি। সা গা গা রে গা দেখব বলে রে মা গা রে সা গা, এই আয়োজন রে মা গা গা রে সা রে সা, মিথ্যা রাখি। সা গা 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 গা
আছে তোমর গামা গামা তৃষা কাতুর মাপা মাগারে গারে সা আপন আখি। এখানে আখি মা স্পর্শ করে কোমল গাতে আসতে হবে। মাপা মাগারে গা এইভাবে আপন আখি। তারপর কাজ কি আমার মন্দিরেতে আভোগ শুরু হবে। পরের পৃষ্ঠায় দেখাচ্ছি। সঞ্চারী অংশ এই পর্যন্ত গাওয়া হয়েছিল, তারপর আভোগ এখান থেকে শুরু হচ্ছে কাজ কি আমার মন্দিরেতে। তার সপ্তকের সা থেকে, তালের প্রথম মাত্রা থেকে। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতব আসুন আপন মনের একটি কোনায়। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতব আসুন আপন মনের একটি কোনায়। সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি। তারপর থার্ড ব্র্যাকেটে রয়েছে তোমার পূজার ছলে স্থায়ীতে যে দেখিয়েছিলাম সেখানে যেতে হবে। এই অংশের স্বরলিপি এবার বুঝিয়ে দিচ্ছি। সা গা গা রে গা কাজ কি আমার রে গা মন্দিরেতে রে মা গা রে সা আনাগোনায় সা রে সা নিধানি পাতব আসুন ধাসানি ধা পাধা আপন মনের নিসা নিসা একটি কোনায়। এখান থেকে এই পর্যন্ত দুবার গেয়ে নিয়ে এখানে আসতে হবে। সারে সা নিধানি সরল প্রাণে ধাসানি ধাপা নীরব হয়ে পাধা পা মাগা পামা তোমায় ডাকি। তারপর তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি স্থায়ী পুরো অংশ গিয়ে গান শেষ করতে হবে। এবার দেখাবো হারমোনিয়াম। গান দেখাবো বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে। সা আর এটা হলো তার সপ্তকের মা। সা থেকে মা পর্যন্ত হারমোনিয়ামে বাজাতে হবে এই গানটিতে। একটু উঁচুতে হয়ে যাবে অনেকের কাছে, জি শার্পেও করে নিতে পারেন স্কেলটা নামিয়ে নিয়ে। তবে আজকে আমি দেখাবো বি ফ্ল্যাট স্কেলে। যদি জি শার্প স্কেলে আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন, আমি আলাদা একটা ভিডিও করে দেখিয়ে দেব। একই ভিডিওতে দুটো স্কেলে দেখানো সম্ভব নয়, কেন ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেটা আপনারা বুঝতে পারছেন। কাজে আজকে দেখাচ্ছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে। সা শুদ্ধ রে শুদ্ধ গা, তারপর কোমল গা। শুদ্ধ গা কোমল গা দুটোই লাগবে। শুদ্ধ মা, পা, শুদ্ধ ধা, শুদ্ধ নি এবং কোমল নি, এই দুটো স্বরই লাগবে। তারপর সা রে কোমল গা, তারপর শুদ্ধ মা, এই পর্যন্ত। আর নিচের দিকে শুদ্ধ নি লাগবে। পা থেকে গান শুরু হচ্ছে। পাধা পা মাগা মা তোমার পূজা গারে গারে সানি ছলে তোমায় সা 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 ভুলে নিধা পাধা পা থাকি রে গা বুঝতে নারী রে গা রে সা
কখন তুমি সা 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 দাও যে নিসার সানি ফাঁকি তোমার পূজার নিসানি ধাপা মাগারে সানি ছলে তোমায় সা 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 নিধা পাধাপা ভুলেই থাকি। তারপর অন্তরা। অন্তরা শুরু হবে তার সপ্তকের কোমলগা থেকে। এটা হলো তার সপ্তকের কোমলগা। গা গা রে গা ফুলের মালা রে গা দীপের আলো রে মাগা রে সা ধূপের ধোঁয়ার সারে সা নিধানি পিছন হতে ধাসা নিধা পাধা পাইনে সুযোগ নিসা নিসা চরণ ছোঁয়ার ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনে সুযোগ চরণ ছোঁয়ার স্তবের বাণীর সারে সা নিধানি ধাসা নিধাপা আড়াল টানি পাধাপা তোমায় মাগা পামা ঢাকি। তারপর স্থায়ীতে ফিরে যাচ্ছি। সেখানে দেখুন সবার উপরে থার্ড ব্র্যাকেটে রয়েছে মা পা মা আ গা রে গা আ। এই অংশটুকুর মধ্যে বলতে হবে তোমার পূজার। মা পা মা গা রে গা তোমার পূজার। তারপর যা ছিল তাই। ছলে তোমায় ভুলে থাকি। সঞ্চারী অংশ তালের প্রথম মাত্রা থেকে সা থেকে কোমল গাতে যেতে হবে। দেখবো বলে সা গা গা রে গা রে মা গা রে সা গা এই আয়োজন রে মা গা গা রে সা রে সা মিথ্যা রাখি সা গা 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 আছে তোমর গামা গামা তৃষা কাতুর মাপা মা গা রে সা আপন আখি। দুবার করা হয়ে গেলে আভোগে যেতে হবে। এবার দেখাবো আভোগ। আভোগ যেতে হবে সা থেকে কোমল গাতে। কাজ কি আমার সা গা গা রে গা রে গা রে গা মন্দিরেতে রে মা গা রে সা আনাগোনায় সা রে সা নিধানি পাতবো আসুন ধাসা নিধা পাধা আপন মনের নিসা নিসা
একটি কোনায় কাজ কি আমার মন্দিরেতে, আনাগোনায় পাতব আসন আপন মনের একটি কোনায়। সরল প্রাণে সারে সানিধানি নীরব হয়ে ধাসানি ধাপা তোমায় পাধাপা মাগা পামা ডাকি। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। আশা করি স্বরলিপি সহ হারমোনিয়ামে আপনারা গানটা শিখে নিতে পারবেন। আরও একবার বলে দিচ্ছি, যদি জি শার্পে আপনারা এই গানটি শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অন্য একটা ভিডিওতে শিখিয়ে দেব। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।